রাজধানীর সেগুন বাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৬.৫ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় ফায়ার সার্ভিসের একজন কর্মী মারা গেছেন। আটক করা হয়েছে ওই কাভার্ড ভ্যান চালককে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করেছে। তাদের সহযোগিতায় ছিল সেনা ও বিজেপির সদস্যরা। ফায়ার সার্ভিস জানায়, বুধবার দিবাগত রাত ১:৫২ আগুন লাগার খবর পেয়ে ২ মিনিটের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে ক্ষতিগ্রস্ত ভবনটিতে থাকা মন্ত্রণালয়গুলোর দাপ্তরিক কাজ বন্ধ রয়েছে। কর্মকর্তা কর্মচারীদের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে। পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারব। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। দর্শক, অগ্নিকাণ্ডের আরও খবর জানতে এখন যাচ্ছি সচিবালয়ে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, সচিবালয়ের এই মুহূর্তের অবস্থা আমাদের জানাবেন এবং কর্মকর্তা কর্মচারীরা কি অফিসে প্রবেশ করতে পারছেন কিনা বা তারা এসেছেন কিনা? প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন নিভলেও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। আর আপনি যে প্রশ্নটি করলেন যে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতির বিষয়টি, তো নির্ধারিত সময়ে যারা আসলে সচিবালয়ে আসেন তার আগেই, অর্থাৎ আগুন লাগার খবরে অনেক আগেই তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা সচিবালয়ে প্রবেশ করার চেষ্টা করেছেন, অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে আমি যেটি জানতে পেরেছি হচ্ছে ৫ নম্বর যে গেটটি রয়েছে সেখান থেকে কর্মকর্তা কর্মচারীদের প্রবেশ করার একটু অনুমতি দেওয়া হয়েছে। তো আমি কিছুক্ষণ আগে থেকে ঘুরে দেখলাম যে দীর্ঘ লাইন, তারা আসলে প্রবেশ করার চেষ্টা করছে এবং ধাপে ধাপে তারা যাচ্ছে। তো সব মিলে বলে রাখে যে আগুন নিয়ন্ত্রণে আসলেও ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনও ৭ নম্বর যে ভবনটি আপনি যেটি দেখতে পাচ্ছেন সেখানে তারা কাজ করছে এবং একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই বিষয়ে। কিভাবে আগুন লাগলো, কোথা থেকে আগুনের সূত্রপাত, এখন পর্যন্ত নিশ্চিত করে ফায়ার সার্ভিস কিছু বলেনি। তবে তারা বলছেন তারা তদন্ত করছেন, তদন্তের পরেই তারা বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগেই নাহিদ ইসলাম অর্থাৎ তথ্য উপদেষ্টা উনি সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন। তবে সব মিলিয়ে বলে রাখি যে যেটি সবাই ধারণা করছেন এটি নাশকতা কিনা বা অন্য কোনো বিষয় কিনা, এটি নিয়ে যে আলোচনা হচ্ছে, বলে রাখি যে সকালবেলায় অর্থাৎ আসিফ মাহমুদ অর্থাৎ স্থানীয় সরকার উপদেষ্টা উনি কিন্তু একটি ফেসবুক স্ট্যাটাসে যেটি বলেছেন যে এই ঘটনাটি একটি ষড়যন্ত্র এবং নাশকতার উদ্দেশ্যে হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন এবং তিনি বলেছেন যে যে ভবনটিতে আগুন লেগেছে সে ভবনটিতে কিন্তু তিনি বসতেন, অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় কিন্তু এই ভবনটির মধ্যে রয়েছে। তিনি সেখানে উল্লেখ করেছেন তার এই বার্তার মধ্যে যে কয়েক হাজার কোটি টাকার লুটপাটের যে চিত্র তারা এরই মধ্যে তারা দুর্নীতির চিত্র তারা পেয়েছেন, অর্থাৎ তারা আশঙ্কা করছেন, তিনি বলেছেন যে হয়তোবা কোনো কারণে গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো যদি পুড়িয়ে ফেলা যায় তাহলে হয়তোবা যে দুর্নীতির যে তারা যে কাজ করছেন সেটি যাতে তার বাধাগ্রস্ত হয় সেটি তিনি অভিযোগ করেছেন। তবে সব মিলে বলে রাখি যে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো ভিতরে কাজ করছে। আগুন তারা বলছেন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলেও তারা ভিতরে এখনো কাজ করছেন, কোনোভাবে আবার নতুন করে আগুনের যাতে সূত্রপাত না হয় সেদিকে তারা দেখছেন। অর্থাৎ যে ভবনটিতে আগুন লেগেছে এখানে কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় ছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে। অর্থাৎ যদি উল্লেখ করে যদি বলি যে সড়ক মন্ত্রণালয় রয়েছে, যুব ক্রীড়া মন্ত্রণালয়, সেটিও কিন্তু এই ৭ নম্বর ভবনই রয়েছে। অর্থাৎ কর্মকর্তা কর্মচারীরা আসছেন এবং তারা ৫ নম্বর যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে তারা প্রবেশ করছেন। আমরা এখনো এখানে অবস্থান করছি, অর্থাৎ সবশেষ তথ্য অর্থাৎ কি কি পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এই সরকারের গুরুত্বপূর্ণ যারা রয়েছেন তারাই বা কি বলছেন এবং যে তদন্ত কমিটি গঠন করার কথা বলা হয়েছে ৭ থেকে ১২ সদস্য বিশিষ্ট, সেটি কিন্তু এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। অর্থাৎ এই তদন্ত কমিটির মধ্যে কারা কারা রয়েছেন সেটি আমরা আসলে পরবর্তীতে জানিয়ে দেব।